শেষকৃত্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। শনিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লির যমুনা পাড়ে নিগমবোধ ঘাটে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানাতে সেখানে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও শেষকৃত্যের সময় নিগমবোধ ঘাটে উপস্থিত রয়েছেন একাধিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরাও। একেবারে সম্পূর্ণ রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় সম্পন্ন হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। ঘাটে উপস্থিত রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা, আছেন শীর্ষ নেতৃত্ব। এছাড়াও শেষ যাত্রায় উপস্থিত রয়েছেন প্রয়াত নেতার পরিবারের সদস্যরা। এর আগে এদিন সকালে দিল্লির কংগ্রেস সদর দফতরে নিয়ে যাওয়া হয় মনমোহন সিংয়ের দেহ। সেখানে একাধিক শীর্ষ কংগ্রেস নেতা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা শেষ শ্রদ্ধা জানান তাকে। পুষ্পস্তবক দিয়ে এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য নেতা মন্ত্রীরা। অন্যদিকে প্রিয় নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বৃহস্পতিবার সন্ধে 8:10 মনমোহন সিংকে এইমসে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর রাত 9:51 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপরই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় ভারতের 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই সময় অর্ধনমিত থাকবে ভারতের জাতীয় পতাকা। সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কত ইতিহাসের সাক্ষী থেকেছেন, শান্ত স্বভাবের হয়েও বিতর্কেরও সঙ্গী থেকেছেন। তার নিজের গায়ে কেউ কালি ছেটাতে পারেনি বটে, তবে মৌন প্রধানমন্ত্রী হিসাবে কটাক্ষ সহ্য করতে হয়েছে তাকে। এহেন মনমোহন সিংয়ের শেষকৃত্য আজ সম্পন্ন হলো দিল্লিতে। আজ তাঁর স্মৃতিসৌধ নিয়ে বিতর্কের আবহেই কংগ্রেসের সদর দফতর থেকে নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে রওনা হয় মনমোহন সিংয়ের দেহ। সেনার ট্রাকে করে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিগমবোধ ঘাটে। মনমোহন সিংয়ের প্রয়াণে আজ শোকস্তব্ধ গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।